আমার মা বাবা ভাই বোন সবাই এখনো বেঁচে আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি এই ভিডিওটা করতেছি, শুধু এতটুকু কষ্ট পেয়ে আমি এই ভিডিওটা করতেছি, যেটা আসলে আমি মুখে বলা সম্ভব না। এমন একটা ভিডিও আমি আজকে করতেছি, যে ভিডিওটি আমি অনেক আগে করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তাই আমি আজকে আপনারা আমার এই কথাগুলো শুনবেন এবং আমার ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমি আপনাদের পায়ে ধরে বলছি, প্লিজ আমার এই ভিডিওটি দেখে যাবেন। আমি কি বলতে চাই, আসলে আমি যে কথাটা বলতে চাই, আমি মুখ দিয়ে বললে সেটা সামান্য হয়ে যাবে। যদি পারতাম তাইলে আমার কলেজাটা ছিঁড়ে আপনাদেরকে দেখাতে পারতাম আমার বুকের ভিতর কতটুকু কষ্ট জমা আছে। বিশ্বাস করেন, আমি কখনো চাইনি কখনো যে আমি এই কথাগুলো বলতে চাইনি কখনো, কিন্তু বলতে হচ্ছে। আসলে আমি এমন একটা মানুষ, যে মানুষটা এতটুকু কষ্ট পেয়েও এখনো বেঁচে আছি। অনেক সময় তো ভাবি, আমি কেন মরি না, আমার কি মরণ নাই? আল্লাহরে আমি ডাক দিয়া কই, আল্লাহ তুমি আমারে এই নিষ্ঠুর পৃথিবী থেকে উঠাইয়া নাও, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। আমি যখন বড় হয়েছি তখনই বুঝতে পারছি, এই পৃথিবীতে কেউ কারো আপন না। আমার পরিবারের মানুষও আমার আপন না, এমনকি আমার মা বাবা কেউ আপন না, কেউ আমার আপন না। আমার মা বাবা ভাই বোন সবাই আমার কষ্ট দিছে। আমার এই জীবনে, আমার এই ছোট্ট জীবনে আমার সবাই কষ্ট দিছে। আমার মা বাবা ভাই বোন সবাই সবাই কষ্ট দিছে আমারে, যে কষ্টটুকু আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আসলে আমরা 3 ভাই। আমার মা বাবার কাছে, আমার পরিবারের কাছে, আমরা 3 ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে খারাপ মানুষ। হ্যাঁ, আমি আমার পরিবারের মধ্যে, আমার ভাই বোনের মধ্যেও আমি সবচেয়ে খারাপ মানুষ। কেন জানেন? কারণ আমার টাকা নাই। আর যদি আমার টাকা থাকতো তাহলে আমার সবাই গুরুত্ব দিত। এমন এক সময় গিয়েছে যে সময়টা মনে করেন বলার মতো না। এমন একটা পরিস্থিতি গিয়েছে, বর্তমানে এমন একটা পরিস্থিতি যে আমি যদি এখানে মরে পড়েও থাকি, কখনো আমার মা বাবা ভাই বোন কেউ আমারে সাহায্য করতে আসবে না। বিশ্বাস হচ্ছে না, বাস্তব কথা। আমি পরিবারের কাছে আমি অবহেলিত সব সময়ে। আমি পৃথিবীর সবচেয়ে খারাপ সন্তান, কারণ আমার ইনকাম নাই, আমার টাকা নাই, পয়সা নাই। আমার ভাই বোন সবার মধ্যে আমি খারাপ, কারণ আমার ইনকাম নাই। আর যদি ইনকাম হতো তাহলে আমি যদি খারাপই হতাম, তাদের চোখে আমি ভালো সন্তান হইতাম। আর কিছু বললাম না, যদি আমি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।